প্রথম সবাইকে এআই ইমেজ টু ভেক্টর ক্লাস 22তম। তো 22 নম্বর ক্লাসে আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে পিএনজি নিয়ে যে কাজ করেছিলাম আমরা, আমাদের পিএনজি ক্রিয়েশন নিয়ে আমাদের একটা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, যেখানে আমরা পিএনজি নিয়ে কাজ করেছিলাম। এই যে এখানে রমজান পিএনজি নিয়ে কাজ করলাম, এগুলোর নাম হচ্ছে ল্যান্টন। রমজান ল্যান্টন সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। তো এগুলো মানে এত ডিমান্ডফুল, এখানে আমি সাথে সাথে আপলোড দেওয়ার সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গেছে। প্রায় আধা ঘন্টার ভিতরে ক্লাস করতে না করতেই আমি গিয়ে এটা চেক করে দেখি যে এটা অ্যাপ্রুভ করেছে। তো অ্যাডোবি স্টক ফাইলগুলো আটকায় না, আপনি যদি কোয়ালিটি ফাইল দেন আপনাকে সাথে সাথে অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো আজকের দিনে এই 3টা অ্যাপ্রুভ হচ্ছে, 4টা অ্যাপ্রুভ। হ্যাঁ, আর আজকে একটা নতুন ডাউনলোড, আমাদের সুখবর, আজকে একটা নতুন ডাউনলোড, তাও আবার একটা নতুন অ্যাকাউন্টে 256টা ফাইল আছে। এখানে কোনো ডাউনলোড আসার কথা, 1000 ফাইল না হলে ডাউনলোড মুখে নেওয়াও আমাদের ভুল। ঠিক আছে, কিন্তু এখানে মাত্র এতটা ফাইল ডাউনলোড 2টা চলে আসছে, এখানে আজকে একটা আইছে। তো এগুলো হচ্ছে আপনার, আপনি যত আপনি এখানে ফাইল অ্যাপ্রুভ করাবেন তত আপনার এখানে এই যে আরো দিয়েছি আমরা, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের কি হবে, অ্যাপ্রুভ হবে, আজ না কাল হয়ে যাবে। কারণ কি, এগুলো কোয়ালিটি ফুল ডিজাইন। এখানে নট অ্যাকসেপ্টে গিয়ে দেখতে পারি আমরা, এখানে এইগুলো কোয়ালিটি ইস্যু দিছে, একটা কোয়ালিটি ইস্যু দিছে, এখানে কি দিছে, কোয়ালিটি ইস্যু দিয়ে দিছে। হয়তো দিয়ে দিছে, কেন দিছে, এখানে কোনো সমস্যা রয়েছে, ব্যাকগ্রাউন্ড রিমুভে কোনো সমস্যা রয়েছে সেখানে। এই যে এটা করছিলাম অনেক কষ্টে, কিন্তু এটাও কোয়ালিটি ইস্যু দিছে। এগুলা সিমিলার কন্টেন্ট দিয়ে দিছে, এটা সিমিলার দিয়ে দিছে, এই ফুডটাও দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারতেছেন মানে কি পরিমাণ কোয়ালিটি ইস্যু দেয় পিএনজিতে। সেজন্য পিএনজি নিয়ে আমাদের কাজ করা উচিত নয়। তারপর আমরা করলাম, রিস্ক নিলাম, কিন্তু আর রিস্ক নেওয়া যাবে না। আমাদের 138টা রিজেক্ট হয়েছে আর অ্যাপ্রুভ আছে 256টা। তো আমরা ভেক্টর নিয়ে কাজ করব। এই অ্যাকাউন্টের জন্য আমাদের ভেক্টর ফাইল রেডি করব, আজকেই রেডি করব। আমরা পিএনজি নিয়ে আর কাজ করব না, কারণ এটা খুবই রিস্ক হয়ে যায়। আমাদের অ্যাকাউন্ট লিমিট শেষ হয়ে যাবে, লিমিট কম দিবে আমাদের। ঠিক আছে, সেজন্য আমরা আজ 22তম ক্লাসে আমরা ইলাস্ট্রেটর ওপেন করব। আমরা যে ডিজাইন আগে করছিলাম, 60টা ডিজাইন করছিলাম সেকেন্ড অ্যাকাউন্টের জন্য। এখন আমরা তৃতীয় অ্যাকাউন্টের জন্য আজকে প্রায় 20টা ডিজাইন করব। রাত অনেক হয়েছে, 20টা ডিজাইন আমরা করার চেষ্টা করব। এগুলো আমরা দিয়ে দেবো, একবারে কেটে দিব। ঠিক আছে, এগুলো দিয়ে দেবো। আমরা নতুন করে নিব। ঠিক আছে, এটা খরচ দিয়ে দিবে একবারে, নতুন করে নিব একবারে। ওকে, একেবারে নতুন নিলাম। আর এখানে আমাদের বিজনেস আইকন নামে একটা ফোল্ডার আছে ক্রিয়েট করা। এই এখানে আমাদের নিউ ডিজাইন নামে একটা আছে, ইপিএস 2 পর্যন্ত 60টা ডিজাইন করছিলাম আমরা। ঠিক আছে, এখানে আছে 176 আইটেমস, 76টা ডিজাইন আছে। তো আমরা 30টা করব, দেখা যাক কি হয়। তো আমরা চলে গেলাম, এখানে 4000 বাই 4000 নেব পিক্সেল, 4000। ঠিক আছে, ওকে। নাও আমরা এখান থেকে ডিজাইনটা টেনে আনবো, এই যে এই ডিজাইনটা টেনে আনবো এখানে। তারপর আমরা শিফট ধরবো, একেবারে ইজি, ইমেজগুলো তৈরি করাও ইজি। আপনি আরো 20টা ক্লাস দেখবেন যদি নতুন হয়ে থাকেন। এটা আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা এখানে দিতে পারি, সিলেটে না দিয়ে দিতে পারি স্কেচ। এটা দিলে ভালো, সুন্দর থাকে, ডিজাইনটা সুন্দর থাকে। ওকে, স্কেচ আর্ট দিতে পারি। ওকে, এই থাকলো। আমরা একটু জুম করে দেখতে পারি কোথাও সমস্যা আছে কিনা। না, অনেক সমস্যা আছে এখানে। তারপর আমরা নিতেছি, দেখা যাক কি হয়। এই যে অনেক সমস্যা আছে না, অনেক সমস্যা আছে। আচ্ছা, যাই হোক, তারপর আমরা নিতেছি এটা। আমরা বিজনেস আইকনে যাব,
বিজনেস আইকন কোথায়? এই যে আমরা নিউ ডিজাইনে যাব, ইপিএস 3 দিব এখানে, ইপিএস 3, ঠিক আছে। এখানে আমরা এটা ইপিএস ফাইল হিসাবে দিব, সেভ। ওকে, এক্সপোর্ট এস, ওকে। তো এক্সপোর্ট 4000 বাই 4000 একটু দেরি করে নিতে। আমরা প্রায় 12টার ভিতরে, এখন আছে 11টা 39, 12টার ভিতরে আমরা 20টা ডিজাইন করে নেব, 20টা 30টা ডিজাইন করে নেব আশা করি। আমরা তো এমনিতেই বসে বসে রিল দেখে সময় নষ্ট করি 1 ঘন্টা, কিন্তু এই 1 ঘন্টা আমরা ডিজাইন করলে কত ভালো হতো। এক্সপান্ড, ওকে, আমরা এখানে আনগ্রুপ দিব, তারপর এগুলো রিমুভ করে দিব, এগুলো রিমুভ, ঠিক আছে। এই ডিজাইনটা একটু ইউনিক মনে হচ্ছে, শিফট ধরে আমরা গ্রুপ দিব, এটা আর একটু বড় করতে পারি, এই থাকলো, হয়ে গেলাম, ঠিক আছে। এখন আমরা একটা সেভ দিয়ে দেব, কোনো কোয়ালিটি ইস্যু নেই, অনেক সুন্দর ডিজাইন। EPS2, তো 1 মিনিটের মাধ্যমে একটা ডিজাইন করা যায়, আমি এটার প্রমাণ দিই। এখানে 40 PM না, 11টা 40 PM, 41-এর ভিতরে আমি একটা ডিজাইন করে নেব। এটা তো শেষ, 41-এর ভেতরে আমি একটা ডিজাইন করে নেব। এটা কি হবে জানি না। 41-এর ভেতরে স্কেচ আর্ট, এক্সপান্ড, কটা বাজে? 41 হয়ে গেছে না, 41 42-এর বলছিলাম, 41-এর ভেতরে হয়ে যাবে, 42 আর হবে না, আশা করা যায় হবে না, আমরা চেষ্টা করতেছি, ঠিক আছে, হবে না, ঠিক আছে, সেভ দিয়ে দিব। ও, সময় নেই, সেভটা দিয়ে দিই, এখানে দিয়ে দেবো ইপিএস 10 দিব, হয়ে গেছে। 41-এর ভিতরে আমরা করে নিছি, ঠিক আছে। তো 1 মিনিটের ভিতরে সম্ভব একটা ডিজাইন করা। তো আমরা 30 মিনিটে কি 30টা করতে পারি না? এখন আমাদের হাতে 20 মিনিট আছে, আমরা করতে পারবো অবশ্যই। কেন পারবো না আমরা? এক্সপান্ড হয়নি, এখানে আমরা স্কেচ আর্ট দিই, Ctrl Z দেব, দিয়ে আবার স্কেচ আর্ট, হ্যাঁ ঠিক আছে, এক্সপান্ড। এবার আমরা এটা নিতে পারি, আর একটু ছোট করব, এই ঠিক আছে, ঠিক আছে। এখানে কোনো কোয়ালিটি ইস্যু আছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে আমাদের। এই থাকলো, সেভ, ইপিএস 10 দিব, এখানে দিয়ে দেবো এক্সপোর্ট, এক্সপোর্ট এস ইউজার,
এটা ফিনিশড। কি হচ্ছে বুঝলাম না, এটা কি চলে আসলো? ওকে, ইনবডি, এই থাকলো ডিজাইনটা। আশা করা যায় অ্যাপ্রুভ হবে এটা। ওকে, মশারি টাঙাবি না? ওকে, তাহলে এটা শেষ আমাদের কাজ। এখানে কোয়ালিটি ইস্যু আছে, এই যে এইগুলো দেখতে হবে আমাদের। এখানে আমরা স্মুথ টুল নেব, আগে সিলেক্ট করতে হবে, তারপর এখানে স্মুথ টুল দিয়ে আমরা স্মুথ করতে হবে। এই যে এখানে কোয়ালিটি ইস্যু আছে, এরকম কোথায় কোথায় কোয়ালিটি ইস্যু আছে সেটা চেক করতে হবে, আর কোথায় আছে সেটাও চেক করতে হবে, আর কোথাও নাই আশা করা যায়। ওকে, এই যেখানে আছে মনে হয় না, নাই। ঠিক আছে, অনেক সুন্দর একটা ডিজাইন, আমরা সেভ দিয়ে দিই এটা। পিএস, ওকে, তারপর আমরা আরেকটা নেব। একটা টাওয়াল, বাট এখানে গ্রেডিয়েন্ট দিয়ে সমস্যা করছে, স্কেচার দিয়ে দেখি। এক্সপান্ড, ঠিক আছে, হয়ে গেছে। কোনো সমস্যা আছে কিনা সেটাও দেখতে হবে। ওকে, আর একটু ছোট করতে পারি। ওকে, একটা জিনিস আমাদের ভুল হয়েছে, এই যে এখানে কোয়ালিটি ইস্যু আছে, আমরা এই মাত্র দেখতে পেলাম। এখানে চোখ দিয়ে ভালো করে দেখতে হবে কোয়ালিটি ইস্যু আছে কিনা। এই যে কোয়ালিটি ইস্যু আর নেই, সেহেতু আমরা এটা সেভ এস দিব, দিয়ে এটা 7 নম্বর না 10 দিব,
ওকে, এটা ফিনিশ দিব, শিফট ধরে বডি দিব, ওখানে শিলোটি দিব, তারপর এক্সপান্ড মিডিলে আনবো, ঠিক আছে। আরেকটু এই থাকলো, বেশি বড় হয়ে গেছে, ম্যাক্সিমাম মিনিমাম হবে। দেখেন এখানে কোয়ালিটি শো আছে কিনা, নাই, নাই, এটার স্টাইল এইরকম, ঠিক আছে। এই ডিজাইনের স্টাইলটাও কি এইরকম আছে, এটা বাঙ্গা সিরার মতো ডিজাইন গুলো, এটা রাখতে পারি। ইপিএস আমাদের শিলটি যে রিজেক্ট হবে না, এটাও না নয়, রিজেক্ট হবে, শিলটিও রিজেক্ট হয়। এবার আমরা এখানে নিউ দেব, এটা ফিনিশড। এই ডিজাইনটা অনেকবার করছি, আমার কাছে লাগতেছে। শিলটি এক্সপান্ড, এই থাকলো, এটাকে আমরা একটু হরাইজন্টাল করে দিতে পারি। গ্রুপ কন্ট্রোল জি, তারপর সেভ দিতে পারি। ফিনিশড। ওকে, বডি দিব, এখানে দিব স্কেচ আর্ট, এক্সপান্ড, এই যে এখানে কোয়ালিটি ইস্যু আছে কিনা, নাই, আছে। শিফট ধরবো, শিফট ধরে এটা এক করে দেবো, ঠিক আছে। এই থাকলো, এটা ভেঙে পড়ছে, তাহলে এটার সমস্যা হবে কেন, আমি তো সেটাই বুঝতেছি না। আমরা এক কাজ করতে পারি, এটাকে ঠিক করার জন্য এই নিলাম, এখানে সেই বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে এটা কেটে দিলাম, তারপর সেই বিল্ডার টুল দিয়ে আমরা শিফট ধরে এটা এক করে দিলাম, ঠিক আছে, হয়ে গেছে, ঠিক আছে, হয়ে গেছে। সমস্যাটা হয়েছে এখানে, এই থাকলো, এটা হার্ডবোর্ড ছোট হয়ে গেল নাকি, আরেকটা ছোট নিতে পারি, নিয়ে এখানে এরকম নিলাম, এটা একটু তেরা নিলাম, না, কন্ট্রোল জেড দিব, এই থাকবে, একটু এই করতে পারি, ঠিক আছে। এখন আমরা এটা সেভ দিতে পারি, এখানে দিব ইপিএস 10, দেব এক্সপার্টস 8 GB থাকবে, ঠিক আছে। তো একটা মিনিট, মশা খাচ্ছে আমার, তাহলে আমাদের এটা এক্সপোর্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, এক্সপোর্ট হয়ে গেছে এটা। আমরা আরেকটা নিলাম,
আমরা 20টা করতে পারিনি, সময় খুবই দ্রুত চলে যায়, হাতের স্পিড অনেক কম। শিলাটি এক্সপান্ড হতে এই রাখতাম পারি এটা। ওকে, এটা সেভ দিন। সুন্দর একটা ডিজাইন, কোয়ালিটিফুল। এখানে কোয়ালিটির কোনো সমস্যা নেই, আমরা দেখতে পারি এখানে কোয়ালিটির কোনো সমস্যা নেই। আপনি মার্কেটিং অনেক করবেন, কিন্তু শেষমেশ ক্লায়েন্ট বলবে থ্যাংক ইউ, নো নিড, প্রয়োজন নাই আমার। এই হলো, একটু আগে একটা ক্লায়েন্ট মেসেজ রিপ্লাই দিছে, কমেন্টে রিপ্লাই দিছে এটা আমাকে, ধন্যবাদ, দরকার নেই আমার এখন ডিজাইনের। এই হচ্ছে মার্কেটিং। সেজন্য আপনি স্টক মার্কেটে, মার্কেটিং এ যে কাজ করতেছেন, স্টক মার্কেটে এই কাজ করেন, আপনার একটা বেনিফিট আসবে অবশ্যই। কিন্তু এই আইকন গুলা রাখবো না, সব একবারে শেষমেশ ইয়ে করে দেবো, একবারে শিফট ধরে একেবারে বিনিশ করে দেবো। কারণ কি? কারণ একটাই, এখানে চলে আসবে পিপুল অর প্রপার্টি চলে আসবে, এই হলো সমস্যা। এটা দিতে পারি, এরকম রাখতে পারি, ঠিক আছে, এরকম রাখা যায়। এই যে একটু সমস্যা আছে মনে হয়। ওকে, শেপ বিল্ডার টুল দিয়ে আমরা অ্যাড করে দিলাম সব, এই থাকলো, সেভ দিব, ইপিএস। ওকে।
এটা তো অনেকবার আসলো ডিজাইনটা, এখনো আবার দিল। এটা কি আসলে অ্যাপ্রুভ হবে কিনা না, এটা নিয়ে সংশয়ে আছি। এই রাখলাম, চাইলে আমরা এরকমও রাখতে পারি। ঠিক আছে, ইউনিক কিছু রেডি করার চেষ্টা করবো, ইউনিক ইউনিক টাইপের কোনো কিছু রেডি করার চেষ্টা করবো। এটা আমরা স্কেচ আর্ট দেবো, উপরে দিয়ে স্কেচ আর্ট, স্কেচ আর্ট, স্কেচ আর্ট থেকে আমার মনে হয় শিলাটি ভালো, শিলাটি দিয়ে দিলাম। ঠিক আছে, এক্স ফন্ট দিব, আর একটু ছোট হবে। ওকে, কোয়ালিটি ইস্যু আছে কিনা নাই সেটাও দেখতে হবে। ওকে, সমস্যা নেই, এটা নিয়ে নিই, সেভ দেবো, মানে এপিএস দেবো, 10 দিয়ে দেবো। এক্সপোর্ট, ইম্পোর্ট দেবো, স্ক্র্যাচ আর্ট, স্কেচ আর্ট দিলে তো নষ্ট হয়ে যাচ্ছে, ডিজাইনটা নষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হয়। আচ্ছা, যাই হোক, দেখি কি করা যায়। আমরা এক কাজ করতে পারি, শেপ বিল্ডার টুল ধরে, হ্যাঁ, এটা ফাঁকটা রাখার দরকার নেই। ঠিক আছে, এখন ঠিক আছে, বাট এখন একটু সমস্যা আছে, এই ডিজাইনগুলো না করাই ভালো, বুঝছেন, এই ডিজাইনগুলো না করাই ভালো। কি হলো, কন্ট্রোল জেডে যাই, এই ডিজাইনগুলো ফিনিশড দিই, এগুলো না করাই ভালো। বডি, এখানে স্কেচ আর্ট দিব, স্কেচ আর্টই থাকটা, আর একটু ছোট করবো। ওকে, এটা রাখতে পারি, বা এটা শিলটিও নেওয়া যায়। আচ্ছা, এরকমই রাখলাম, সেভ দিয়ে দেবো, এপিএস 10 দিব। এই একটা ডিজাইন অনেক সুন্দর, এমবডি
এখানে দিয়ে দেবো শিলাটি এক্সপান্ড। এখানে কোনো কোয়ালিটি ইস্যু আছে কিনা না সেটা দেখুন। হরাইজন্টাল, ঠিক আছে। কন্ট্রোল জি দিব, আর একটু ছোট করবো, এই দিলাম, আর একটু বড় করতে পারি। হ্যাঁ ঠিক আছে। কোনো কোয়ালিটি ইস্যু আছে কিনা, এই যে আছে এখানে। দেখছেন সমস্যা কোথায় লুকিয়ে থাকে, কিন্তু ঠিক আছে, ঠিক আছে। ঠিক একইভাবে এখানেও সমস্যা আছে। এখানে না, এই সাইডে সমস্যা, এই যে এখানে আছে, এই যে অনেক নিখুঁতভাবে আমাদের দেখতে হবে ডিজাইনগুলো। দেখছেন, ঠিক আছে। আর কোনো সমস্যা আছে? আর নো, ঠিক আছে। কন্ট্রোল জি। এখন আমরা এটা সেভ দিতে পারি, দিতে পারি পেজ 10 দিব, ওকে। তারপর আমরা এখানে এক্সপার্ট রিসার্ট, ইনজেকশন নিতে পারি, শিলটি দিব। শিলটা না দিয়ে আমরা স্কেচ আর্ট দিই, স্কেচ আর্ট এক্সপান্ড, ওকে। এখানে কোয়ালিটি ইস্যু অনেক আছে, অনেক অনেক, সেহেতু আমরা একটু ঠিক করব। এই যে সমস্যা আছে, ঠিক আছে। এটা আর একটা সমস্যা আছে এখানে, তো এটা ঠিক করতে হবে। এই যে এই নিলাম, এই নিতে পারি, এই যে এখানেও সমস্যা আছে, এখানেও সমস্যা আছে, সবগুলাতে সমস্যা আছে। এক কাজ করতে পারি আমরা, এখান থেকে আমরা একটা এইরকম একটা শেপ নিব, ঠিক আছে। এইরকম না, এইরকম নিলাম, ঠিক আছে। আর এটা একটু ছোট করব, আর একটু ছোট, আর একটু ছোট করলাম, ঠিক আছে। এখানে আমরা একটু হোয়াইট কালার দিই, এইরকম দিলাম। এখন আমরা ঠিক কিভাবে এটা নিতে পারি, বাট হ্যাঁ, কিভাবে এটা নিলাম, একই সাইজে, এই নিলাম, এই নিলাম, এই নিলাম, এই নিলাম, এই নিলাম। এখন আমরা একটু বাড়াতে পারি এটা, এটা একটু কমবে, এটা একটু বাড়বে, এটা একটু বাড়বে, এটা একটু বাড়বে, এই এই থাকলো, ঠিক আছে। এখন আমরা এটা সেই বিল্ডার টুল দিয়ে এক করে দিব, 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 ঠিক আছে। এই থাকলো আমাদের ডিজাইনটা। আর কোনো কোয়ালিটি ইস্যু আছে? আছে? নাই, ওকে। তারপর গ্রুপ, ঠিক আছে, গ্রুপ হবে
আর একটু বড় হবে। অল্টার দেব, এই থাকলো। হরাইজন্টাল দিতে পারি, এই থাকলো। গ্রুপ, এই দিলাম। এখন আমরা এটা সেভ দিতে পারি, এপিএস 10। তারপর আমরা দিতে পারি এক্সপার্ট ইউজ হার্ডউড, এই থাকলো। ঠিক আছে, তো ডিজাইন করা আসলে খুবই সহজ না, আবার খুবই কঠিন না। জানতে পারলে, সহজ জানতে পারলে। এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো আসলে আইকনগুলো কি আসলে ব্যবহার করা যায়, সেটা এক্সপান্ড করে দেখতে পারি। এটা শাউটার স্ট্রোকে দেওয়া যাবে না। এক কাজ করি, আমরা ফেসবুক টেসবুক এগুলো না দিয়ে এরকম আর কি একটা ইয়ে থাকলো, আর এখানে শিফট ধরে সব একাকার করে দিলাম। এটা কি করলাম, কন্ট্রোল জেড দিই, এরকম একটা একটা করে একাকার করে দিব। একটা একটা করে একাকার করে দেব, একটা একটা করে। হ্যাঁ, কন্ট্রোল জেড, একটা একটা করে একাকার করে দেব, কারণ শাউটার স্টক এগুলো নেয় না। এই যে ফেসবুক টেসবুক এগুলো নেয় না, এখানে সমস্যা আছে এই যে। ঠিক আছে, সেই জন্য আমরা এটা ক্লিক করব, করে এখানে স্মুথ টুল আছে, এখান থেকে স্মুথ টুল নিয়ে স্মুথ টুলের কাজ করব, স্মুথ করে নিবে, করে নিছে অলরেডি। এটা করছে, বাট এটা করেনি এখনো, সেজন্য এখানে ক্লিক করতে হবে। আর হয়ে গেছে, আর আছে সমস্যা, এই যে এখানে একটু আছে সমস্যা, আর কোথাও নাই, এখানে একটু সমস্যা আছে, সেই জন্য এখানে ক্লিক করতে হবে, আর একটু সমস্যাটা সমাধান করে দিতে হবে। এই যে ঠিক হয়ে গেছে অলরেডি, আর একটু সমস্যা দিচ্ছে দিদি। এই যে ঠিক হয়ে গেছে, হয়েছে। ঠিক আছে, তাহলে এই হলো কন্ট্রোল জি। তারপর আমরা এটা সেভ দিতে পারি, এখানে দিয়ে দেবো ইপিএস, তারপর দিয়ে দেবো 10, তারপর এখানে দিয়ে দেবো এক্সপার্ট, এক্সপার্ট এস ইউজ হার্ডউড। এই থাকলো। এটা শেষ। কন্ট্রোল জেড দিব, স্কেচ আর্ট দিয়ে দিই, না স্কেচ আর্ট দিব না, এখানে শিলটি দেব। এই থাকলো, এক্সপান্ড, ওকে।
ঠিক আছে, এখানে কোনো কোয়ালিটি ইস্যু আছে কিনা না সেটাও দেখতে হবে। আশা করা যায় নাই। ঠিক আছে, আমরা এটা সেভ দিতে পারি। তো আমরা 30টা করার চেষ্টা করতেছি আজকে। 10 দিলাম। ওকে, দিয়ে দেবো এক্সপোর্ট এস 8 GB থাকবে। ডান। আগে আমরা নতুন আরেকটা নিলাম। 12টা 18 হয়ে গেছে। এই যে আরেকটা ডিজাইন আছে। এখানে সব ঠিক আছে, বাট এখানে একটু সমস্যা হচ্ছে, এটা এক্সট্রা দিছে তো এটা বাদ দিয়ে দিলাম। এখানে কোয়ালিটি ইস্যু আছে, সেজন্য এটা দেখতে হবে আমাদের। এই যে ঠিক হয়ে গেছে। আর আছে কোয়ালিটি ইস্যু, আর নাই, এই যে আছে একটা। ঠিক আছে, Ctrl+G, সেভ FPS, export as। ওকে, এই ডিজাইনগুলোর কোয়ালিটি তেমন ভালো না, তারপর নিতেছি। শিলটি দিলাম, এগুলো তেমন ভালো না। কোয়ালিটি ফুল না তেমন। ঠিক আছে, ওকে, আমরা নিউ আরেকটা নিলাম। এদিকে এটা ফিনিশ, শিফট ধরলাম, বডি, শিলটি এক্সপান্ড। আমাদের 152টা আছে আরো ডিজাইন। ঠিক আছে, ওকে।
ওকেই থাকলো, কোনো সমস্যা আছে না? ঠিক আছে, এটা মিডিলে দিতে পারি, সেভ দিতে পারি, ইয়েস। এখানে কোনো কোয়ালিটি ইস্যু আছে কিনা চেক করতে হবে। নাই আশা করি, ঠিক আছে। ওকে, ইপিএস 10, দিয়ে দেবো এক্সপোর্ট এবং হার্ডগুড 8 GB। বডি শিলাটি এক্সপান্ড কি আনগ্রুপ দেব, এখানে কি আছে, এই যে সমস্যা আছে দেখছেন, সমস্যা এই রাখতে পারি। আর কোথায় কোথায় সমস্যা আছে দেখি। হুম, এখানে তো অনেক সমস্যা। কোথায় আছে সমস্যা, এটা মাইনাস দিলাম, এটা ঠিক আছে, এটা মাইনাস দিলাম, এটা ঠিক আছে, ঠিক আছে। এখানে একটু সমস্যা আছে, আর এই যে এখানে একটু সমস্যা আছে, সেই জন্য এখানে ক্লিক করতে হবে। দেখি তারপরও না, আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। Ctrl+G, তারপর মিডিল আনবো, এখন ওটা সেভ দিয়ে দেবো, এখানে দেবো ইপিএস, বডি দেব, এক্সপান্ড, কোনো সমস্যা আছে কিনা না সেটাও চেক করতে হবে, নাই। ওকে, সেভ, ইপিএস 29, এখন হচ্ছে 30 নম্বরটা। এটা থাক, ভালো কিছু ডিজাইন, ভালো কিছু ডিজাইন নিতে হবে।
ইমবডি, স্ক্র্যাচ আর্ট, এক্সপান্ড, এই যে কি পরিমাণ সমস্যা আছে দেখছেন, অনেক অনেক সমস্যা আছে এটা। তো এটা ঠিক করতে কি কি লাগবে? এখানে একটু সমস্যা আছে, বেশিরভাগ সমস্যা এখানে। এই যে এখানে সমস্যা আছে। ওকে, ওকে, মোটামুটি সমস্যা সমাধান। এখানে সমস্যা আছে প্রচুর। এখানে যেহেতু সমস্যা আছে সেহেতু এগুলো ঠিক করতে হবে। ঠিক আছে, এটা মোটামুটি ঠিক হয়েছে। এখন এটা দেখবো ঠিক আছে কিনা। ও, ঠিক আছে। অনেক সমস্যা আছে। এটা গডের নামে দিয়ে দিই, হলে হলো, না হলে নাই। ঠিক আছে, দিয়ে দিলাম। অনেক সমস্যায় পরিপূর্ণ এটা। সে দিয়ে দিই ইউপিএস। এখানে কি দিল ভাই? আর জিবি দিলাম। ঠিক আছে, ওকে। এখন কাজ করতে হবে কি, পৃষ্ঠাটা হয়ে গেছে না, এটা ফিনিশটা দিয়ে দিন। অনেক ডিজাইন আছে কোয়ালিটি ফুল, বাট এই ডিজাইনটা পড়ছি লাগে আমি।
আইকন টাইপের ডিজাইনগুলো একই টাইপের অনেকগুলো লাগতেছে আমার কাছে। এই ডিজাইনটা করছি না, এটা ডিলিট দেব। আর কোনটা করছি, এটা করছি, এটা ডিলিট দেব। এগুলো অন্য টাইপের ডিজাইন। ঠিক আছে, মোটামুটি। এগুলো বেশি অ্যাপ্রুভ হয় ম্যান টাইপের। ওকে, যাই হোক, আমরা আমাদের দ্বিতীয় অ্যাকাউন্টে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আপলোডে চলে যাব, আমরা আপলোডে দেব। আপলোডে যাব, ইপিএস 3-তে দিব। ইপিএস 3-তে দিয়ে এখানে দিব স্মল আইকন। এই যে স্মল আইকন, এখানে জেপিজি নেওয়া হয়েছে না কোনটা দেখতে হবে। 25 নম্বর নেওয়া হয়েছে, 26 নাই, 26টা আমরা দেখতে হবে। এখানে ক্লিক করলে 26, এই যে এটা নেওয়া হয়েছে না, এখানে দিব এক্সপোর্ট, ইউজ হার্ডবোর্ড। ওকে, এখন কি আমরা এখানে দেখতে পারি, এই যে এখন এক সাইডে 30টা চলে আসছে। এই 30টা আমাদের আপলোড দিতে হবে। ওকে, আপলোড। আর এদিকে আমরা শাউটার স্ট্যাকেও দিয়ে দিব। আপলোড একটা 30টা একসাথে, এটা না, এটা না, আমরা ইপিএস 3-তে আছি না, এখানে দেবো স্মল আইকন, এই 30টা। ওকে, এখন আমরা স্কিল অ্যাক্টিভিটিতে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিব, এটা মাস্ট। আর কিওয়ার্ড একটু কমাইয়া দিব, আমরা কিওয়ার্ডটা একটু বেশি হয়ে যায় সব সময়, সেজন্য কিওয়ার্ড একটু কমাইয়া দিব, কিওয়ার্ড কম থাকবে। আর এদিকে আপলোড দেওয়ার আগে আমরা এগুলা রিনেম করতে হবে, 1 থেকে 30টা রিনেম থাকতে হবে। রিনেম, এই যে এন্টার, এখানে দেব রিনেম টু। রিনেম, রিনেম। ওকে, এখানে রিনেম 6, এরকম 30টা দিতে হবে। এখানে একটু ধৈর্য ধরে এগুলো করতে হবে। ডান, রিনেম, রিনেম, রিনেম 10, ইলেভেন, রিনেম, রিনেম,
14 rename 15 rename 16 17 rename 18 19 20 ওকে rename 30 24 rename 25 ওকে 26 rename 27 rename 28 29 ওকে 30 এখন আমরা 1 থেকে 10 টান দিব, টান দিয়ে এই 30টা মেটাডাটা রেডি করে দেব। ইপিএস সিলেক্ট করে দিতে হবে। তো লোড হচ্ছে। ওকে, তো আমরা একটা প্রসেস দিয়ে দিচ্ছি, প্রসেস অল ব্যাচ। ওকে, প্রসেস 30টা প্রসেস হচ্ছে আমাদের, দেখা যাক কি হয়। একটু প্রসেসিং সময় নেবে। আমরা এগুলো আপলোড দিয়ে দিছি, এখানে এই যে আপলোড হয়ে গেছে অলরেডি। এখানে শিফট ধরে ক্লিক করব, এখানে 30টাই আছে আমাদের। এগুলো ন দিব কারণ আমরা এটা অরিজিনাল ডিজাইন করছি। সেভ দিব। আর এদিকে শাউটার স্টকে আপলোড হয়ে গেছে অলরেডি 30টা। এখানে ক্লিক করব, সিলেক্ট পেজ দেব, এখানে 30টা রয়েছে। আমরা এখানে ক্যাটাগরি দেব অ্যাবস্ট্রাক্ট, আর একটা দেব এখানে নেচার দিতে পারি বা অবজেক্ট দিলাম, ঠিক আছে। ওকে, এখন আমরা মেটাডাটাটা দেখবো ঠিক আছে কিনা। মেটাডাটা হয়ে গেছে অলরেডি। ওকে, আপলোড অল, নিউ ডিজাইন ইপিএস 3, আপলোড সিএসভি।
আমরা একবারে হয় না, আবার দিব, 2বার আপলোড দিতে হয়। তারপর এখানে সেভ দিয়ে এটা ক্রস দিব, হয়ে গেছে। বাকিগুলো আমরা পেজ সিলেক্ট করব আবার, তারপর সেভ দিয়ে দেবো, হয়ে যাবে আশা করি। হয়ে গেছে, মাত্র একটা রয়েছে। এটা একটু কিউআর একটু বেশি, কিউআর কমাবো। 7, 8, 9, 10, 11, 12, আরো 4টা, 1, 2, 3, 4, হয়ে গেছে। ওকে। আমাদের পেন্ডিং আছে 200 15টা ডিজাইন। ঠিক আছে, রিসেন্ট রিভিউতে আছে এই যে এগুলা রিজেক্ট দিছে, কি বলে, ট্রেডমার্ক বলে রিজেক্ট দিছে। ঠিক আছে, ওকে, আমরা একটা কাজ করতে পারি। আমরা পেন্ডিং এ আছে আর ডিজাইন না, এই যে এগুলো ডোন শট, দেখা যাক ডোন শট গুলো কি নেয় কিনা না। ওকে, আমরা দিয়ে দেব আমাদের 30টা ডিজাইন, শিফট ধরলাম, আপলোড সিএসবি, নিউ ডিজাইন। ওকে, এখন আমরা রিফ্রেশ দিয়ে দেব। ওকে, আমরা এখানে দেখতে পারি ক্লিক করে ব্ল্যাক স্পেস বাবুল। হ্যাঁ, ঠিক আছে, এখানে দেখতে পারি ব্ল্যাক নেটওয়ার্ক থেকে ব্ল্যাক ইনভলভ, হ্যাঁ ইনভলভ, ঠিক আছে। এটা ব্যাংক, ব্ল্যাক বিল্ডিং, এটা কি, ঠিক আছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের, আমরা পিএনজি নিয়ে আরো কাজ করব পরবর্তীতে, আমাদের অ্যাকাউন্ট আরো গ্রো করুক। ধন্যবাদ সবাইকে। এআই ইমেজ টু ভেক্টর ক্লাস 22 নম্বর ক্লাসে সমাপ্ত হলো। 23 নম্বর ক্লাসে আগামীতে আমরা দিব, আর এটা প্লে লিস্টে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাই।